আমাদের যখন এই অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার অর্থাৎ আতঙ্ক লাগার একটা যখন প্রবণতা তৈরি হয়, আমরা ছোট ছোট বিষয় নিয়ে যখন আতঙ্কিত হয়ে যাই, ভয় পেয়ে যাই, কোনো একটা ছোট চিন্তাকে আমরা বড় একটা চিন্তার সঙ্গে রিলেট করি, একটা বড় ঘটনার সঙ্গে রিলেট করি, এবং এই চিন্তাগুলো কন্টিনিউ পর 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 আমরা রিলেট করতে থাকি, অর্থাৎ আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। এবার এই প্যাটার্নের বিষয়টা নিয়ে বেশ কয়েকবার আমি কথা বলেছি। বিষয়টাকে আরেকটুখানি গভীরে গিয়ে দেখুন। আপনি অনেক সময় আকাশের দিকে তাকিয়েছেন, আকাশেতে মেঘেতে আপনি দেখতে পেয়েছেন অনেক রকম মূর্তি। কখনো আপনি সেটাকে ঘোড়া বলে কল্পনা করেছেন, কখনো সেটাকে কোনো একটা অন্য কোনো জন্তুর সঙ্গে কল্পনা করেছেন, কখনো সেটাকে আপনি একটা কোনো মুখ হিসাবে কল্পনা করেছেন। একটি সময় মঙ্গল গ্রহে একটি মুখ দেখা গেছিল, অর্থাৎ ওই মুখটি মানুষের মতো দেখতে লাগছিল। প্রথমেতে আমরা সেই মুখটিকে মানুষের সাথে রিলেট করি, তারপর পরবর্তী সময় দেখা যায় যে না, ওটা একটি পাহাড় যার মধ্যে সূর্যের আলো পড়ার ফলে সেরকম ধরনের দেখতে লাগছে। অর্থাৎ আমরা সমস্ত জায়গায় একটা প্যাটার্ন ফলো করি, এবং এই প্যাটার্নটা যখন স্ট্রং হতে থাকে তখন আমাদের চিন্তাগুলো আরও বেশি স্ট্রং হতে থাকে। অর্থাৎ কিভাবে, আমি একটি ছোট্ট বিষয় নিয়ে বলি, তাহলে আপনারা আরও একটু ভালো করে বুঝতে পারবেন। এক ভদ্রমহিলা টিভিতে হঠাৎ করে একদিন দেখেন যে একটি ছোট শিশু, ওই 14-15 বছরের একটি বালক, যে ফুটবল খেলতে গিয়ে কোনো কারণে তার বুকেতে বল এসে লাগে, এবং ছেলেটির দুর্ঘটনাজনিত কারণের জন্য ওই বলটি লাগার ফলে দুঃখজনক একটা বিষয় ঘটে যে ছেলেটি মারা যায়। এবার এই ঘটনাটা টিভিতে সে দেখে, ওই ভদ্রমহিলা দেখেন। দেখার পর তার ছেলেকে সে বাইরে খেলতে যেতে বারবার বাধা দেয়। কারণ কি, তার মনের মধ্যে এটা চলতে থাকে যে আমার ছেলেটার যদি বুকে এইভাবে লাগে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সে বারবার আতঙ্কিত হতে থাকে, এবং বাইরে যাওয়ার সময় তার ভয় লাগতে শুরু করে যে আমার ছেলেটার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে। ছেলে যখনই খেলতে যায়, মা বারবার গিয়ে দেখে যে ছেলেটা ঠিক করে খেলছে তো, ছেলেটা আছে তো। কিছু সময় দেখা যায় যে ছেলেটাকে বাইরে খেলতে যেতেই সে বাধা দিচ্ছে, খেলতে যেতে দিচ্ছে না, বাইরে বেরোতে দিচ্ছে না। এবং এই বিষয়টা যখন কিছুদিন ধরে চলতে থাকে, তারপরে দেখা যায় যে ছেলে যখন স্কুলে যাচ্ছে তখন তার ভয় লাগছে, বিভিন্ন কারণে বিভিন্ন রকম সে বিষয় নিয়ে চিন্তা করছে যে কোথায় কোথায় তার বিপদ হতে পারে, কত ধরনের তার বিপদ হতে পারে। এরপরে যখন সে পড়তে যাচ্ছে তখনও তার চিন্তা আসছে, সে যখন কোনো রকম বাজার যাচ্ছে, দোকান যাচ্ছে, তখন তার চিন্তা আসছে, বিভিন্ন রকম চিন্তা আসছে, তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা সেই চিন্তা আসছে। এবং মা বারবার সেই চিন্তার মধ্যে কিন্তু ঢুকে পড়ছে, এবং তার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। তার হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে, চোখটা অন্ধকার হয়ে যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, অস্থির হয়ে উঠছে, চঞ্চল হয়ে উঠছে, এক স্থান থেকে অন্য স্থানে হাঁটাচলা করছে, বারবার ফোন করে জানার চেষ্টা করছে যে বাবু তুই কখন আসবি। তাহলে এই যে শারীরিক সিমটমসগুলো দেখা গেল, আপনি নিরপেক্ষভাবে বিচার করুন এই শারীরিক সিমটমসগুলোর পেছনে কী আছে, কি কারণ, আপনি বিচার করুন। আপনারও হয়তো, আপনিও বিচার করুন কি কারণ। যে মা বারবার সেই ছেলের কোনো রকম বিপদ ঘটবে কিনা সে চিন্তা করছে, চিন্তা করেই সে টেনশন করছে, অর্থাৎ একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছে বিপদের, তার ছেলের সাথে বিপদ ঘটবে। এরপর ধীরে ধীরে দেখা যাচ্ছে তার হাজব্যান্ড বাইরে গেলে তার হাজব্যান্ডকে নিয়েও চিন্তা আসতে শুরু করে দিচ্ছে। তার হাজব্যান্ড অফিসে গেলে চিন্তা আসছে, বাজারে গেলে চিন্তা আসছে, দোকানে গেলে চিন্তা আসছে, কোনো জায়গায় গেলে চিন্তা আসছে। অর্থাৎ এই প্যাটার্নটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে এই প্যাটার্নের উৎপত্তি হলো কোথা থেকে? যে একটি নিউজ চ্যানেল থেকে সে দেখেছে যে একটি ছেলের বুকেতে বল লেগেছে, এবং সেই বাচ্চা ছেলেটি, দুঃখজনক বিষয় যে সেই বাচ্চা ছেলেটি মারা গেছে। তো এই বিষয়টার সঙ্গে সে কিন্তু বিভিন্ন বিষয়ের সঙ্গে লিঙ্ক করতে শুরু করে দিয়েছে তার পরিবারের। এখন এমন ধরনের ভুলটাই কি আপনি করছেন? আপনি বারবার নিজেকে প্রশ্ন করুন যে এই ভুলটা আমি করছি। যদি সেই ভদ্রমহিলা ঠিক চিন্তা করে তাহলে আপনি ঠিক, আর যদি সেই ভদ্রমহিলা ভুল চিন্তা করেন তাহলে আপনিও সেই মতো ভুল চিন্তা করছেন। আপনি নিরপেক্ষভাবে বিচার করুন, নিরপেক্ষভাবে বিচার করুন। আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটি প্লেন অ্যাক্সিডেন্ট যখন বারবার তাকে দেখানো হয়, তখন মনে হয় যেন প্লেনেতেই সব থেকে বেশি মানুষ মারা যায়, প্লেনে উঠলেই অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাকচুয়ালি তা নয়। প্লেনেতে অ্যাক্সিডেন্টেতে মানুষের মৃত্যুর সংখ্যা খুব কম, খুবই কম। তার থেকে অনেক বেশি মানুষ মারা যায় ডেঙ্গু, ম্যালেরিয়া, শরীর খারাপের জন্য, রোড অ্যাক্সিডেন্টে। কিন্তু আমরা ওই খবরটা দেখার পর আমাদের মস্তিষ্কেতে সেই ধারণাটা তৈরি হয় বারবার দেখার পর। তো আমরা যখনই বিপদের কোনো সংকেত দেখি তখন আমাদের মস্তিষ্ক তার একটা রিয়াকশান দেবে। তা আমাদের মস্তিষ্ক সব সময়
সব সময় প্রেডিকশান করে, অলওয়েজ প্রেডিকশান করে যে আমার ভবিষ্যতে কি ঘটতে পারে, আমার আশপাশে কোনো বিপদ আছে কি। মস্তিষ্কের এটা কাজ আমাদের বিভিন্ন রকম বিপদ থেকে রক্ষা করা, এবং মস্তিষ্ক এই কাজটা করবে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু এখন আপনি যে ধরনের প্যাটার্ন তৈরি করছেন সেই ধরনের প্যাটার্নটাকে ভাঙাটা খুব দরকার। এবং এখানেতে আপনার যে প্যাটার্নটা তৈরি হয়ে গেছে এই প্যাটার্নটাকে আপনি ভাঙতে পারবে তখনই যখন আপনার নলেজ ঠিকঠাক আসবে। আপনি যখন বিষয়টাকে সঠিকভাবে বুঝতে পারবেন যে না, এটা একটা ডিসঅর্ডার, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা বিরাট বড় কোনো বিষয় নয়, বিরাট বড় কোনো রোগ নয়, এটাকে সহজভাবে দেখি, সহজভাবে বুঝি। বিষয়টা আলোচনাটা আমি আগে এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, প্লিজ, আপনাদের যদি কোনো রকম মানসিক সমস্যা হয়ে থাকে এই চ্যানেলেতে মেসেজ না করে, অনেক বেশি বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ, সেই সাথে সাথে কাছাকাছি কাউন্সিলিং করা। যদি আপনার সামনে সরকারি কোনো হসপিটাল থাকে সেখানকার মনোরোগ বিভাগে গিয়ে দেখানো, আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু, হোমিওপ্যাথি ডাক্তারবাবু যদি থাকে তার সাথে পরামর্শ করা, তাদেরকে দেখানো, তাদের থেকে গাইডলাইন নেওয়া। এবং আপনার কাছে আরও একটি অনুরোধ, যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে স্যার প্লিজ আপনি হেল্প করুন। এখানে আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না, কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। আমি আপনাকে সঠিক ইনফরমেশান দিতে পারি, এর থেকে বেশি কোনো রকম হেল্প আমি করতে পারবো না। আপনি বুঝতে পারেন, এই চ্যানেলের সঙ্গে ভিডিওগুলো যদি দেখেন আপনি বুঝতে পারবেন খানিকটা, এবং সেটা লাইফেতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন যে বিষয়টা আমি আলোচনা করছিলাম, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা করতে পারেন যদি মনে করেন। তো আমি যে বিষয়টা আলোচনা করছিলাম যে ভদ্রমহিলা তাহলে কি করছে, ভদ্রমহিলার যে প্যাটার্নটা তৈরি করেছে সেই প্যাটার্নটা কিন্তু কন্টিনিউ বড় করছে। সে কিন্তু একবারও বিচার করছে না নিরপেক্ষভাবে যে একটা নিউজ চ্যানেলের ঘটনা দেখে আমি ইন জেনারেল করে দিলাম যে আমার ফ্যামিলির সঙ্গে এই ঘটনাটা ঘটবে। তো এই ধরনের বিচার যে আমি করছি, এই ধরনের বিষয় তো এর আগে অনেক ঘটেছে। অর্থাৎ আমি চলার পথেতে বহু ধরনের ঘটনা দেখেছি, শুনেছি, ঘটেছে। তাহলে সেই ধরনের ঘটনা যেটা আগেও ঘটেছে সেটা আমার ফ্যামিলির সঙ্গে ঘটেনি কেন? তাহলে এখন আমি হঠাৎ করে ভাবছি কেন এই ঘটনাটা ঘটবে। যদি বাস্তবেতে আমার কোনো একটা ঘটনার সঙ্গে দেখার পরে আমি যদি এই ধরনের ধারণা তৈরি করি যে আমার সাথেও সেই ঘটনাটা ঘটবে, তাহলে এটাকে আপনি কতটা জাস্টিফাই করতে পারবেন, কতটা একটা যুক্তি দিতে পারবেন, কতটা সত্যতা বলে আপনি বিচার করতে পারবেন। যদি আপনি বিচার করেন যে না, এই ঘটনাটা যেটা ঘটেছে এটা 100% সত্য, তাহলে সমস্ত বিষয়ের সঙ্গে সত্যতা থাকবে। তাহলে আপনি বিচার করুন যে ঠিক আছে, আমি একটা লটারি কাটবো, লটারি কাটলেই আমার লাখ লাখ টাকা লাগবে, আমি কাউকে লটারি কাটা দেখবো যে তারও টাকার পয়সা লেগেছে, আমি তাকে দেখে আমিও কাটবো, তাহলে আমারও কি লাগবে? আপনি এক্ষেত্রে বিচার করছেন না। আর এই যে ক্ষেত্রে আপনার ঘটনাটা ঘটবে না, অথবা যে ধরনের আপনি কল্পনা করছেন সেটা ভাবছেন যে হ্যাঁ হ্যাঁ এটা ঘটে যেতে পারে, অর্থাৎ আপনি চেষ্টা করছেন যে আপনার মাথায় যে চিন্তাটা আসছে তাকে জোর জবরদস্তি কোনো না কোনোভাবে সে ভুল যুক্তি দিয়েও তাকে প্রমাণ করা, হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে এটাকে আপনি মাথার মধ্যে ঢোকাচ্ছেন তত বেশি কিন্তু আপনার সমস্যা বাড়ছে। এই বিষয়টাকে পরিষ্কারভাবে বুঝতে পারবে যে এই বিষয়টা যদি আপনি পরিষ্কারভাবে বুঝতে না পারেন বা নিজেকে না বোঝাতে পারবেন না এমনটা না, অবশ্যই বোঝাতে পারবেন। একটি ছোট শিশু যাকে ABCD শেখানো হয় তখন সে প্রথম বোঝে না, কিন্তু বারবার তার মা যখন বলতে থাকে ধীরে 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 সে কিন্তু শিখে যায়। তো ঠিক সেই রকমই আপনাকে শেখাতে হবে। দেখো যে আমার মাথায় যে চিন্তাগুলো আসছে, আমার মাথায় যে ধারণাগুলো আসছে, আমার মাথায় যে ভাবনাগুলো আসছে, সেগুলো কিন্তু বাস্তবের সাথে কোনো রকম মিল নেই। আমি মিল করাচ্ছি। এবার আপনার চিন্তাটা ফিট করুন যে আপনার কি চিন্তা আসছে। এবার এই চিন্তাটা ফিট করার পরে আপনি কতগুলো প্রেডিকশান করছেন যে আমার বিপদ ঘটবে, এতগুলো বিপদ ঘটবে। আপনি হয়তো প্রেডিকশান করলেন, আপনি হয়তো ধারণা করলেন, কল্পনা করলেন যে আমার 20টা বিপদ ঘটবে। তাহলে 20টা বিপদ যে ঘটবে আপনি কল্পনা করছেন, তাহলে এই ধরনের 20টা বিপদ আমার আগের 6 মাসেতেও ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি। তাহলে কেন ঘটলো না? তাহলে এখনো পর্যন্ত আমি এটা ঘটবে বলে কেন বিচার করছি? আপনি ধরুন একটি ব্যবসাতে কিছু টাকা নিবেশ করেছেন, কিছু টাকা দিয়েছেন, এবার আপনি দেখছেন যে না, সেই ব্যবসাটাতে যেটাতে দিয়েছেন সেটা ঠিকঠাকভাবে চলবে না, সেটা ঠিকঠাকভাবে চলা সম্ভব না। আপনি বুঝে গেছেন, এটা বুঝে যাওয়ার পরেও আপনি ভাবছেন যে না, আমি যেহেতু দিয়েছি সেহেতু এর মধ্যে আরও সময় নিবেশ করি। তার মানে এটা তো বোকা। আপনি বুঝে গেছেন সেই বিজনেসটা চলবে না, সেই বিজনেসটা চলবে না, তার মধ্যে আরও আপনি সময় দিচ্ছেন। তার মানে এটা বোঝার দরকার না যে বিজনেসটা চলবে না, সেটাকে বন্ধ করে তার টাকা পয়সা তুলে নিয়ে আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। তো আলটিমেট ঠিক সেই রকমই বিষয় যে আপনার মাথাতে যে চিন্তাটা আসছে আপনি কোনো জায়গা থেকে বুঝতে পারছেন যে এটা ভুল, কিন্তু আপনি নিজেকে সেই জায়গা থেকে বোঝাতে পারছেন না, না বাবা এটা ভুল, এটাকে মানা উচিত নয়। অর্থাৎ কোনো একজন মানুষ
যিনি ধরুন ড্রিঙ্কস করেন এবং নেশা করেন উনি, এবং যিনি ড্রিঙ্কস করেন তিনি জানেন যে ড্রিঙ্কস করাটা খারাপ, কিন্তু ড্রিঙ্কস করার যেই সময় আসছে নিজেকে বোঝাতে পারছেন এবং ড্রিঙ্কস করছে, তার মানে তার চিন্তা একরকম, অ্যাকশন একরকম, কগনিটিভ ডিসোনেন্স তৈরি হচ্ছে, তার মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। আপনার মাথায় এটা বুঝতে হবে যে যে মানুষটা ড্রিঙ্কস করে সে মানুষটা কিছু সময়ের জন্য কিন্তু শান্তি পায় বা আনন্দ পায়, কোনো একটা এন্টারটেনমেন্ট পায়, কিন্তু এটা বোঝার তো দরকার যে মানুষটা নেশা করছে সে মানুষটা নেশাটা সাময়িক, পরবর্তী সময় কিন্তু বিপদ হতে পারে। তো ঠিক এই ধরনের যে বিহেভিয়ারটা আছে, ওই যে মানুষটা নেশা করছে তাকে যদি নেশা ছাড়তে হয় প্রথম প্রথম তাকে কিন্তু একটা কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কঠিন লড়াই দিতে হবে। তার মনের মধ্যে ইচ্ছা করবে নেশা করি, তাকে কিন্তু নিজেকে বোঝাতে হবে, বাধা দিতে হবে, আটকে রাখতে হবে, এবং এই আটকে রাখাটা, এই অস্থিরতাটা সহ্য করাটা কিন্তু তার ভালোর জন্য। ঠিক সেই রকমই আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে আপনাকে লজিক দিতে হবে। হ্যাঁ, আপনার অস্থিরতা থাকবে, শারীরিক সিমটমস থাকবে, সেগুলোকে নিয়েই লজিক দিতে হবে এবং সেগুলোকে আস্তে 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 স্বাভাবিক বলে ভাবাটা শিখতে হবে। এটা যদি না শেখেন যে আমি অস্থিরতা হচ্ছে, এই অস্থিরতা কিন্তু আপনার ভালোর জন্য, আপনি সেই চিন্তাটাকে মানছেন না, আপনি সেই চিন্তাটাকে বিশ্বাস করছেন না, আপনি তাকে বলুন যে হ্যাঁ ভাই প্রমাণ নেই, চলো আমি বিশ্বাস করবো না, কিন্তু আমি তারপরেও বিশ্বাস করে ফেলছি। এই জায়গাটাতে তো আপনাকে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে যে না, এই চিন্তাটা ভুল, আমি লিখেছি। আপনি খাতাতে লিখুন, অনেকেই লেখেন না, প্লিজ লিখুন। আপনারা আপনার চিন্তাটা আসছে কি পরিষ্কার করে লিখুন যে অমুক চিন্তা আসছে, এই চিন্তাটা আসার পরে আপনি লিখুন যে এই চিন্তা আসার ফলে আমি কি কি বিপদের সম্মুখীন হব, আমি ভাবছি 10টা বিপদের সম্মুখীন হব, লিখলাম। ঠিক আছে, এই বিপদগুলো কতটা হওয়ার চান্স আছে? আমি যদি ভাবি যে 100% হওয়ার চান্স আছে, তাহলে আগে হলো না কেন? এখন যে হবে তার কি প্রমাণ আছে? আচ্ছা, আমি যে ধরনের চিন্তা ভাবনা করছি আমার আশেপাশের লোকও কি সেই ধরনের চিন্তা ভাবনা করছে, সেই ধরনের বিপদের কথা ভাবছে, সেই ধরনের চিন্তা ভাবনা করছে যে বিপদ থেকে বেরোনোর জন্য কি কি করা যায়? একজন মানুষ যার যে কোনো কারণেতে কোনো একজন ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে সেটা শুনেছে বা দেখেছে, দেখার পরে তিনি ভাবছেন যে আমার হার্ট অ্যাটাক হতে পারে, এবং দীর্ঘদিন ধরে সে ভয় পাচ্ছে এবং রাতে ঘুমানোর সময় ভয় পাচ্ছে যে হার্ট অ্যাটাক হলে আমি কোন হসপিটালে ভর্তি হব। তো হসপিটালে কোথায় ভর্তি হব, কিভাবে ভর্তি হব, কে নিয়ে যাবে, এই চিন্তা করছে। কিন্তু বাস্তবেতে সেই মানুষটা হার্টের কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারেন, প্ল্যানিং করতে পারেন, সব করতে পারেন, কিন্তু আপনার হার্টের প্রবলেম নেই। আপনাকে ডাক্তার বলেছে আপনি একদম ফিট অ্যান্ড ফাইন মানুষ, আপনি দৌড়ে ছুটে বেড়ান, আপনি যেখানে খুশি চলে যান, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নিজেকে নিজেই ভয় দেখাচ্ছেন। তো এই ভয় দেখানোটা কতটা বাস্তব আপনি নিজেকে প্রশ্ন করুন। যদি বাস্তব হয় তাহলে ঠিক আছে, আর যদি বাস্তব না হয় তাহলে স্ট্রং লজিক দিন, নিজেকে বোঝান এবং প্রতিদিন এক্সারসাইজ করুন। প্লিজ এক্সারসাইজ করুন, সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যান, আপনি দৌড়ুন, যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশান করুন, এবং নিজেকে চেষ্টা করুন যে 15 মিনিট, এটা আমার হ্যাবিট তৈরি করতেই হবে। আমি 15 মিনিট কোনো জায়গাতে যাব, সেখানে হাসবো, ঘুরবো, আমার যেটা যেটা ভালো লাগে সেই কাজগুলো করবো, এবং দৈনিক কাজগুলোকে প্রতিদিন করুন। দেখবেন আস্তে আস্তে দৈনিক কাজগুলো, দৈনিক কাজের মধ্যে যখন আপনি থাকবেন, মানুষের সাথে মিশবেন, দেখবেন যে আস্তে 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 আপনার চিন্তাগুলো কিন্তু সরে যাচ্ছে এবং নতুন ক্রিয়েটিভ চিন্তা আসছে, এবং এটা হতে সময় লাগবে, একদিন দুদিন না, দীর্ঘ একটা সময় লাগবে। তো ধৈর্য ধরে প্র্যাকটিস করুন, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার পরের দিনকে অন্য একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।